নিরবচ্ছিন্ন সংঘাতের প্রতিদিনের বাধা বিপত্তি সত্ত্বেও গাজা উপত্যকার মৃৎশিল্পের কারিগররা এখনও তাদের কর্মশালায় কাজ করে যাচ্ছেন, রক্ষা করছেন সেই কারুশিল্প যা তাদের ইতিহাস, পরিচয় ও সভ্যতার অংশ। গাজা সিটির আল দারাজ এলাকার কারিগরদের দেখা যায় কেউ হাতে মাটি গড়ছেন, আবার কেউ পায়ে মেখে ঐতিহ্যবাহী পদ্ধতিতে কাদামাটি প্রস্তুত করছেন। মাটির পাত্র শক্ত করার জন্য ব্যবহৃত চুল্লিগুলোর দৃশ্য চোখে পড়ে। কারিগর আহমেদ আতাল্লাহ বলেন, ৭ অক্টোবরের পর সবকিছুই বদলে গেছে। বিদ্যুৎ নেই, অবকাঠামো নেই কাজের কোনো জরুরি সেবা। তারা যেসব উপকরণ ও যন্ত্রপাতি ব্যবহার করেন, বিদ্যুৎ চালিত যন্ত্রসহ সবকিছুর দাম কয়েক গুণ বেড়ে গেছে। তিনি আরো জানান, তিনি হয়তো আরো ৪-৫ মাস কাজ করতে পারবেন, তারপর কাজ বন্ধ করতে হবে, কারণ যে মাটি তিনি ব্যবহার করেন তা বেইত হনুন ও জাবালিয়া ক্যাম্পের পূর্বাঞ্চলে রয়েছে, যা এখন হলুদ বা লাল অঞ্চলের অন্তর্ভুক্ত। আরেক কারিগর মোহাম্মদ আল জাইতুনেহ বলেন, যুদ্ধের সময় যখন কারো কাছে প্লেট, হাঁড়ি বা কোনো পাত্রই ছিল না, তখন মাটির পাত্র উৎপাদন মানুষের দৈনন্দিন জীবন চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। والحمدلله رب العالمين بفضل الله عز وجل ربنا أتقناها وأكرمنا فيها هذه الصنعة ومش أي ناس بيقدروا يشتغلوا فيها الصنعة هذه। তিনি আরো বলেন, চুল্লি যেহেতু বিদ্যুতে চলে না, আসলেও এটি বিদ্যুৎবিহীন, তাই তাদের পুরনো পদ্ধতিতেই কাজ করতে হচ্ছে। উপরন্তু কাজের অস্থায়ী আশ্রয়টিও ক্ষতিগ্রস্ত ও জীর্ণ হয়ে গেছে। শীতে বৃষ্টি ঢুকে তাদের পণ্য নষ্ট করে দিচ্ছে। এসব সত্ত্বেও তারা চেষ্টা করে যাচ্ছেন এবং উৎপাদন চালিয়ে যাচ্ছেন। يعني ما ضلش في أي حاجة فإجوا الناس يعيدوا يعني البريك شربوا فيه। গত ২ বছরে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে থালা বাসন ও রান্নার পাত্রের তীব্র সংকটের কারণে গাজা উপত্যকার ঐতিহ্যবাহী মৃৎশিল্পে এখন আবার চোখে পড়ার মতো প্রাণ ফিরেছে। বাসিন্দারা বিকল্প হিসেবে মাটির তৈরি সামগ্রীর দিকে ঝুঁকছেন। হামাস ও ইসরায়েল ২০ দফা ট্রাম্প পরিকল্পনার অংশ হিসেবে ১০ অক্টোবর কার্যকর হওয়া একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, যার মূল শর্তগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি এবং উপত্যকার মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।